বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আজকে তোমাদের একটা কলকাতার নতুন জায়গা এক্সপ্লোর করাবো। তোমরা অনেকেই এই জায়গাটা সম্পর্কে জানো না, চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, আজকে সকাল সকাল কোথায় যাচ্ছি বলো তো? আজকে সকাল সকাল আমরা যাচ্ছি জোকাতে একটা মন্দির আছে, যার নাম এখন বলবো না, আগে ভিডিওটা একটু দেখে নাও, তোমরা চিনতে পারো কিনা তারপরে বলছি। সকাল সকাল গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি জোকার উদ্দেশ্যে। জোকা পৈলানে আমরা যাচ্ছি। এই যে এত সুন্দর একটা ভিউ মন্দিরটার, মানে মন্দিরটায় গেলে মানে মন একেবারে শান্ত হয়ে যাবে। পরিবেশ এত সুন্দর। সন্ধেবেলাতেও তোমরা যেতে পারো। আমার বাড়ির থেকে যেহেতু মন্দিরটা অনেকটা দূর, তাই আমি সকাল সকাল গেছিলাম। রোদ্দুরটাও যদিও বা ছিল, হালকা মেঘ করছিল, হালকা রোদ্দুর উঠছিল, গরমটাও ছিল, একটু কষ্ট হচ্ছিল, কিন্তু এত সুন্দর দৃশ্যগুলো দেখে, মন্দিরের এই অপরূপ শোভা দেখে সব কষ্ট যেন দূর হয়ে গেল এক নিমেষের মধ্যে। এত সুন্দর একটা মন্দির আমাদের কলকাতায় যে আছে সেটা আমাদের অনেকেরই জানা নেই। তোমরা আজকে আমার ভিডিও থেকে এটা জেনে নাও। এই মন্দিরটার নাম হচ্ছে স্বামীনারায়ণ মন্দির। এটা অবস্থিত কলকাতার জোকা থেকে অল্প একটুখানি দূরে পৈলানের কাছে। এটাকে অনেকে আবার নলাক্ষা মন্দিরও বলে। মানে আমি জানতাম না যেটা নলাক্ষা মন্দির বলে। আমার মানে যে ড্রাইভার দাদা ছিলেন, তো উনি আমাকে বারবারই বলছেন যে আমরা ব্রেকফাস্ট করব, নলাক্ষা মন্দিরে দাঁড়াবো। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছিলাম হচ্ছে নামখানার উদ্দেশ্যে। তো আমার খুবই ইচ্ছে ছিল নামখানা যাওয়ার পথে যেহেতু এই মন্দিরটা পড়ে, তো আমরা এই মন্দিরটা দর্শন করব। তো আমি ড্রাইভার দাদাকে বলেছি যে ব্রেকফাস্ট করব, সকাল সকাল যেহেতু বেরিয়েছি, আর্লি মর্নিং, তো ব্রেকফাস্টটা রাস্তায় করব। তো উনি আমাকে বললেন বেহালার পরে ওই নলাক্ষা মন্দির আছে, ওখানে করব। তো আমি জানতাম না যে এই স্বামীনারায়ণ মন্দিরটাকে নলাক্ষা মন্দির বলে। আমি এখনও শিওর না, মানে আমি স্বামীনারায়ণ মন্দিরটাকে আমি জানি, মানে আমি সোশ্যাল মিডিয়াতে, মানে ইউটিউবে বলো বা ইনস্টাগ্রামে বলো, আমি দেখেছি স্বামীনারায়ণ মন্দির হিসেবেই আমি কিন্তু এটাকে চিনি। নলাক্ষা মন্দির বলে সেটা আমাকে ড্রাইভার দাদা বললো। ঠিক আছে, তো আমি এটাকে স্বামীনারায়ণ মন্দির হিসেবেই চিনি। মানে আদৌ এটাকে নলাক্ষা মন্দির বলে কিনা আমার জানা নেই, ড্রাইভার দাদা আমাকে বলেছে। ঠিক আছে, মন্দিরটা এত সুন্দর। এই যে দেখছো মন্দিরে, এই যে পুরো একটা মনে হচ্ছে এই যে লাল লাল বিল্ডিংগুলো রয়েছে কাজ করা, লাল লাল কাজ করা, মানে এত সুন্দর যে লাগছিল, মনে হচ্ছিলো যেন অন্য একটা কোথাও আমরা চলে এসেছি। এটা যে আমরা কলকাতাতে আছি এটা আমাদের মানে মনেই হচ্ছিল না। তো এই ভিডিওটা তোমরা দেখো, আর আমি তোমাদের লোকেশানটা তো বলে দিয়েছি, কিন্তু যাবে কিভাবে সেটাও বলে দেবো। আর এই মন্দিরের ওপরে, মানে মন্দিরটা একটু সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়, ওপরে উঠে ওরা ভিডিও করতে দিচ্ছিল না। তো আমি সেজন্য মানে ঠাকুরের বা ভগবানের মূর্তির ভিডিও আমি দিতে পারছি না, ওখানে ভিডিও নিষিদ্ধ ছিল, ফটো তোলা নিষিদ্ধ ছিল, তো আমি সেটা দিতে পারছি না। ওই জন্য এই যে মন্দিরের কারুকার্যগুলো খালি দেখো, অপরূপ সুন্দর, অপূর্ব অপূর্ব, এক কথায় মানে আমার ভাষা হারিয়ে যাচ্ছে। তো এই মন্দিরের ওপরটা না এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আর এত ঠান্ডা, মানে এই গরমের মধ্যেও এই মন্দিরের ভেতরে গিয়ে যদি তুমি ঘন্টার পর ঘন্টা বসে থাকো, এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে তোমার মনেই হবে না যে এখানে কোনো গরম আছে। মানে তোমার মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। আমার তো ওখান থেকে আসতেই ইচ্ছা করছিল না, মনে ছিল ঘন্টার পর ঘন্টা ওখানেই বসে থাকি। কিন্তু যেহেতু আমাদের গাড়ি ঠিক করা ছিল, ড্রাইভার দাদাকে বলা ছিল যে আমরা নামখানা যাব, তো সেই জন্য আমাদের আসতেই হয়েছে। মানে আমার একদম ইচ্ছে করছিল না আসতে, এই ওপরটায় এত হাওয়া দিচ্ছিল। যাই হোক, আমি কটা ছবি ক্যাপচার করেছিলাম, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্টে, আর ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আরও অনেক ব্লগ কিন্তু আসছে, আমার অনেক কটা শ্যুটিং করা আছে ব্লগের, আমি টাইম পাচ্ছি না বলে এডিট করতে পারছি না। এডিট করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা ট্রেনে করে আসতে চাও তারা মাঝেরহাটে নামবে, শিয়ালদা থেকে সাউথের দিকের তোমরা বজবজ লোকাল ধরবে, মাঝেরহাটে নামবে, নেমে ওখান থেকে যে কোনো ডায়মন্ড হারবার বা নামখানার বাসে উঠে তোমরা কিন্তু এই মন্দিরটাতে পৌঁছে যেতে পারো।
আর সন্ধেবেলার টাইমিংটা হচ্ছে সন্ধেবেলা এখানে সুন্দর করে আলো দিয়ে সাজায়। আমার সৌভাগ্য হয়নি, কিন্তু তোমরা যারা যেতে পারবে অবশ্যই যাবে। সন্ধেবেলায় কিন্তু 4টে থেকে 8টা অবধি এই মন্দিরটা খোলা থাকে। ভিডিওটা কেমন লাগলো জানিও, লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নতুন নতুন অনেক ভিডিও কিন্তু বানিয়ে রেখেছি তোমাদের জন্য। আজ আসি, টাটা, সকলে ভালো থেকো। নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই হাজির হচ্ছি।